আহারে, জামাত শিবির আপনাদেরকে ভালো মনে করছিলাম, কিছুটা মনে করছিলাম আপনারা ইসলামিক দল। আজকে তো বুঝে গেলাম আপনারা ভণ্ড। ইসলামের নামে শুধু এতদিন আপনারা ভণ্ডামি করেছেন। এখন আপনারা বলবেন কেন ভাই এইসব কথা বলতেছেন? আমি এই কারণেই বলতেছি, জামাতের একটা পুরাতন লোগো ছিল, সেখানে আল্লাহ তাআলার নাম এবং দিন প্রতিষ্ঠার কথা লেখা ছিল। সেটাকে বাদ দিয়ে তারা নতুন করে লোগো আবিষ্কার করে ফেলেছে। এখন আমার কথা হইল, যারা ক্ষমতার লোভে আল্লাহ তাআলার নাম এবং দিন প্রতিষ্ঠার কথা বাদ দিতে পারে, তারা যে ক্ষমতায় গেলে আমাদের মুসলমানদেরকে এবং আমাদেরকে কেজি দরে বিক্রি করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? ভাই, সময় যত যাচ্ছে জামাতের ভণ্ডামির কথা মানুষ ততই জেনে যাচ্ছে। আসলে এরা তো ইসলামিক দল নয়, এরা ইসলামকে ব্যবহার করে মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে চায়। আপনারা বিশ্বাস করেন ভাই, যত কিছুই বলেন ভাই, জামাত সুসংগঠিত দল, এইটা ঠিক। তবে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের 12টা বাজিয়ে দেবে। যদি কোনো দিন 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে ওই দিন তাদের ভণ্ডামিটা আর পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তবে একটা ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি কি জামাতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান? তিনি উত্তরে বলেছিল, ভাই বাংলাদেশ এতটাও ফসে যায়নি যে যুদ্ধ অপরাধী 71-এ বাংলাদেশ বিরোধী অবস্থান যারা করেছিল তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাদেরকে ক্ষমতায় দেখতে হবে। প্রয়োজনে বাংলাদেশের অবস্থা যদি আরো খারাপ হয় সেটাও মেনে নেব, তবে জামাত ক্ষমতায় আসবে সেইটা মেনে নেব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই যুক্তি, আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে যাবেন।